বাংলাদেশের জনগণ, তোমরা অচিরেই বড় রকমের একটা পাইনমারা খাবা এবং সেই পাইনমারা হবে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় পাইনমারা। এমনকি মানচিত্রও বেচতে খাইয়ে ফেলাইতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। যখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে, যেভাবে উঠে পড়ে লাগছে ডক্টর ইউনূসকে হাঁটানোর জন্য, সেক্ষেত্রে তারা যে কি পরিমাণে একটা লুটপাট করবে বাংলাদেশটাকে একেবারে ন্যাংটা করে ছাড়িয়ে দিতে পারে। এখন দেখেন, আপনি যদি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, মালয়েশিয়ার কথা চিন্তা করেন, আপনি দুবাইয়ের কথা চিন্তা করেন, যে দুবাই আপনার বিদেশিদেরকে ভূমি দিয়ে দিছে, জমি দিয়ে দিছে, যে তোমরা আসো, তোমাদেরকে ফ্রি জমি দিলাম, তোমাদেরকে ফ্রি ফ্ল্যাট দিলাম, তোমাদেরকে ফ্রি অফিস দিলাম, তোমরা শুধু আসো, আইসা এখানে অফিস করো, অফিসে ভাড়া নেওয়া হবে না, অফিসের ট্যাক্স নেওয়া হবে না, তোমাদেরকে ফ্রি লাইসেন্স দিয়ে দিলাম, তোমরা শুধু আইসা কি ব্যবসা বাণিজ্য করো। এভাবে সুযোগ সুবিধা দিছে আপনার দুবাই। সে জায়গায় আমরা শুধুমাত্র একটা বন্দরকে তুলে দিতে পারতেছি না কিছু মির্জাফরদের কারণে, যেখানে বিদেশিদেরকে আনা হইতেছে, বিদেশিদেরকে কাছে বিক্রি করে দেওয়া হইতেছে। এভাবেই বাংলাদেশকে দাবিয়ে রাখা হয়েছে, এভাবেই তারা লুটপাট করছে, কারণ এখানে তাদের একটা বড় রকমের বাণিজ্য আছে। সেই বাণিজ্যকে টিকে রাখার জন্য, তারা লুটপাট করার জন্য, তাদের রাজনৈতিক দল চালানোর জন্য এখান থেকে টাকা আসে। সেই টাকা আসা বন্ধ হয়ে গেল তো তাদের পেটে ভাত জুটবে না। এজন্য তারা এখানে ষড়যন্ত্রে গন্ধ পাইতেছে। এখানে ডক্টর ইউনূসকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ তারা ইতিমধ্যে হাতে নিয়ে নিছে এবং বাংলাদেশের জনগণকে বুঝাইতেছে যে ডক্টর ইউনূস দেশ বিক্রি করে দিতেছে, সে আমেরিকান প্ল্যান বাস্তবায়ন করতেছে, সে আমেরিকান নাগরিক ডক্টর খলিলুর রহমানকে নিয়ে আসতেছে। এভাবে বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝানো হইতেছে। আরে ভাই, তোমরা কি করছো দীর্ঘদিন যাবত? তোমরা তো ক্ষমতায় ছিল, 15 বছর 20 বছর ক্ষমতায় ছিল। তোমরা দেশকে কি দিয়েছো? তোমরা কি অর্জন আছে তোমাদেরকে? তোমরা যে দেশকে শাসন শোষণ করে তারপর কি অর্জন করছো? তোমরা কিছুই করতে পারো নাই। যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ব্যক্তিত্ব ক্ষমতায় আসছে, তাকে ক্ষমতার মসনদে বসানোর পর বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে আসছে, সে বিদেশিদেরকে আকৃষ্ট করতেছে। আমাদের পাশের দেশ চায়নার মতো দেশ, চায়না এগিয়ে যাইতেছে, এমনকি তারা সব থেকে বড় শক্তিশালী রাষ্ট্র আপনার যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতেছে। যুক্তরাষ্ট্র এখন চায়নার কাছে ধর্ণা ধরতেছে। যুক্তরাষ্ট্র যদি ট্যারিফ বসায় 50%, চায়না বসায় 100%। এমনকি চায়না তাদের কাছে মাথা নত করে নাই, পরবর্তীতে দেখলাম যুক্তরাষ্ট্রই তাদেরকে মাথা নত করছে। তো বুঝেন, এরকমের একটা দেশ আমাদেরকে মানে সাদরে সম্ভাষণ জানাইতেছে, আমাদেরকে তাদের দেশে নিয়ে তারপর লাল গালিচায় সংবর্ধনা দিতেছে। তারা বাংলাদেশে আসার জন্য প্রস্তুত। 1 থেকে 150 ব্যবসায়ীরা তারা ইনভেস্ট করার জন্য প্রস্তুতি নিতেছে, বাংলাদেশে তারা আসতেছে, তারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দেখতেছে। তো এরকমের একটা ব্যবসায়িক জোন বাংলাদেশকে তৈরি করার জন্য চায়না প্রস্তুতি নিতেছে। সেই মুহূর্তে এই যে পোর্টটার কথা আসতেছে, এই যে বন্দরটার কথা আসতেছে, এই বন্দরকে আপনি খুলে না দিলে, এই বন্দরকে যদি আপনি উন্নতি করতে না পারেন, কোনোভাবেই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো উন্নতি ঘটবে না। তো সেই জায়গায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাঁটাও। কিসের নির্বাচন, কিসের কি, তাকে দ্রুত হাঁটাও। এমনকি আন্দোলনও নামে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাঁটাইতে হইবে, ডিসেম্বরে নির্বাচন দিতে হইবে। তারা এপ্রিলে নির্বাচন মানতে নারাজ। এখানে নাকি জাতির কোনো প্রত্যাশা পূরণ হয় নাই। আরে ভাই, জাতির প্রত্যাশা তো ডক্টর মোহাম্মদ ইউনূসই পূরণ করতে পারে নাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি যেভাবে চাইতেছে সেইভাবে তো আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসই তিনি নিজেই মানিয়ে নিতে পারতেছেন না। তিনি নিজেই দ্রুত নির্বাচন দিয়ে তারপর চলে যেতে চান। তো এই মুহূর্তে যে কথাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপনারা লাগাইতেছেন, এমনকি তার ধর্ম নিয়ে টান দিতেছেন, যেটা আওয়ামী লীগও করে নাই কোনোদিন। আওয়ামী লীগও তার এরকমের তথ্য নিয়ে সামনে আইনে তারপর ফুটে তোলে নাই। জায়গায় উইকিপিডিয়ার মতো জায়গায় আমি দেখলাম যে তার ধর্ম ইসলাম, এবং তিনি যে নারীকে বিবাহ করছিলেন, সেই নারীকে তিনি বাংলাদেশে আইনে তারপর চট্টগ্রামে তিনি বসবাস শুরু করছিলেন। সেই নারী বলছিলেন তার মেয়ে জন্মগ্রহণ করার পর যে এই দেশ আসলে আমার যে মেয়ে, সেই মেয়ে বড় করার জন্য পারফেক্ট না। এই জন্যই তিনি কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তিনি ডিভোর্স নিয়ে তারপর সেই আমেরিকায় চলে গেছিলেন। তো আসলেই তো পারফেক্ট না। বাংলাদেশ কোনো বিদেশি ভালো মানের কোনো একটা ইউনিভার্সিটি আছে? কোনো কিছু আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার সেই বিদেশি স্ত্রীকে নিয়ে আসছিলেন, বাংলাদেশে বসবাস করাইছিলেন, কিন্তু তিনি বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের কোনো মানুষ যে বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ না, সেটা তার স্ত্রী অনুভব করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে গেছিলেন। পরবর্তীতে তিনি ডিভোর্স দিয়েছিলেন। তো এই যে তার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি, তিনি কোন ধর্মের, তিনি কোন বর্ণের, তিনি আদৌ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিনা, তিনি খ্রিস্টান ধর্মের কিনা, এখনো তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এই যে নোংরামি, এই নোংরামি নিয়ে তারপর তার ব্যক্তিগত চরিত্র হরণ করার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইতেছে যে ডক্টর ইউনূস তিনি বিদেশিদের, খ্রিস্টানদের আপনার জায়গা করে দিতেছেন। এভাবে বিভিন্নভাবে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইতেছেন আপনারা, যেটা আওয়ামী লীগও করে নাই। তো
তো দিন শেষে আসলে কি বলবো, এই দেশের মানুষের ভাগ্যের উন্নতি কখনোই হবে না যতক্ষণ এই রাজনৈতিক দলগুলোর আপনার থেকে বের নেওয়া না হয়ে আসতে পারবে। এরা বেকার তৈরি করবে এবং এই বেকারদের মাধ্যমেই দুর্নীতি লুটপাটের রাজত্ব কায়েম করবে এবং এটা দিয়েই তারা তাদের রাজনৈতিক দল টিকিয়ে রাখবে। এই হইল তাদের রাজনৈতিক কালচার এবং এই কালচারের মধ্যে বাংলাদেশ আটকে গেছে 54 বছর। এই 54 বছর পর আমরা বেরোইতে পারি নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসছিল বাংলাদেশের মানুষকে একটু পথ দেখাবে। অন্যের দেশে আমার মনে হয় যে তিনি অন্যের দেশে আয়না বিক্রি করতে এসেছেন। কারণ এই যে রবীন্দ্রনাথ বলছিল যে মূর্খের দেশে কিসের ইউনিভার্সিটি, আজ তো সেই তার যে রবীন্দ্রনাথের যে সেই বুলি বা তার যে সেই বাণী তো সত্যি হইল মনে হয় আমার কাছে, যে রবীন্দ্রনাথ ঠিকই বলছেন যে আসলে এখানে তো অন্ধ। এই অন্ধের দেশে কিসের ডক্টর ইউনূস, অন্ধের দেশে কিসের ইউনিভার্সিটি, অন্ধের দেশে কিসের আপনার বিনিয়োগ, অন্ধের দেশে কিসের আপনার বন্দর, উন্নত মানের বন্দর, এটা সম্ভব না। এখানে 2 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে যে কোনো মুহূর্তে আন্দোলনকারী পাওয়া যায় এবং তাদেরকে ভাড়া করে যে কোনো রকমের আন্দোলন গড়ে তোলা যায় এবং সেই আন্দোলনকে আপনার সত্য দেখা, সেই আন্দোলনকে ন্যায়পরায়ণতা দেখিয়ে তারপর যে কোনো সরকারকে আপনার বিপদের মুখে ফেলে তারপর এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো সরকারকে তারা প্রতিহত করার মতো সক্ষমতা রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে আপনি টিকে থাকতে হলে শক্ত হাতে টিকে থাকতে হবে, আর যদি টিকে থাকতে না চান তাহলে পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার দেন। আর যদি আপনার দেশের উন্নয়ন করার সঠিক আপনার মনোবাসনা থাকে তাহলে রাজনৈতিক দল গঠন করেন, রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসেন। তারপর দেখি বাংলাদেশের মানুষ আপনাকে নেয় নাকি দুর্বৃত্তায়নের রাজনীতিকে বেছে নেয়। আসসালামু আলাইকুম।